কারণ এই দুনিয়াতে যা কিছু দেখেন, আসমান বানাইছেন আমার আল্লাহ কুন ফায়াকুন বইলা, জমিন বানাইছে আমার আল্লাহ কুন ফায়াকুন বইলা, জান্নাত বানাইছে আল্লাহ কুন ফায়াকুন বইলা, জাহান্নাম বানাইছে আল্লাহ কুন ফায়াকুন বইলা, চন্দ্র বানাইছে কুন ফায়াকুন বইলা, সূর্য বানাইছে কুন ফায়াকুন বইলা। পৃথিবীতে যা কিছু আছে, গাছপালা গৃহতরলতা সব কিছু বানাইছে আমার আল্লাহ কুন ফায়াকুন বইলা। কিন্তু আপনাকে আমাকে আমার আল্লাহ কুন ফায়াকুন বইলা বানাই নাই, আমাকে আপনাকে আমার আল্লাহ বানাইছে হলাকতু বিয়াদাইয়া। আল্লাহ বলেন আমি তোরে নিজ হাতে বানায়া দিয়েছি। কারণ সব কিছু ফেরেশতা দিয়া বানাইছি, তারা আমি আল্লাহর কুদরতি কদমে তোমাদের মতো সেজদা দিবে না। তোমরা যে মানুষ, তোমরা আমি আল্লাহর কদমে কুদরতি পায়ে নাকটার কপালটা দিয়া যেহেতু সেজদা দিবা, আমি আল্লাহর প্রশংসা যেহেতু করবা, এটা কুন ফায়াকুন বইলা হই না, আমি আল্লাহ নিজ হাতে বান্দা বান্দি বানায়া দিয়েছি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবী সেজদায় যখন পড়ে যাবেন, আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যাওয়ার পরে আল্লাহর প্রশংসা করবেন, এমনি আমার আল্লাহর রাগ গুসা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ বলবেন নবী গো ইরফা রাসাকা, মাথা উঠান, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন। কিয়ামতের ময়দানে আজকে যার ব্যাপারে সুপারিশ করবেন আমি আল্লাহ তাকেই মাফ করে জান্নাত দিয়া দিব। যেই মাত্র এই কথাটা আল্লাহ বলবেন, বিশ্ব নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, মাও নাই, বাবাও নাই, দাদাও নাই, চাচারাও নাই, বেঈমান কাফেররা আমার নবীকে মারধর করে, এরপরেও আমার নবী বিশ্ব নবী সেজদার মধ্যে পড়ে অন্য নবীরা বলে আল্লাহুম্মা নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও আজকে জাহান্নামের আযাব থেকে। আমার আপনার নবী এত মায়ার নবী, উনি আল্লাহুম্মা নাফসি বলে না, উনি বলে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এইভাবে বিশ্ব নবী কাদার পরে আল্লাহ বলবেন সুপারিশ করেন, নবী আমার উঠবেন। আল্লাহ নবী সুপারিশ করতে থাকবেন, সুপারিশ করতে থাকবেন। আল্লাহ জানায়া দিলেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, নবী গো আপনি সুপারিশ করেন, আপনি যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার উম্মতদেরকে মাফ করতেই থাকবো। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সুপারিশ করতে থাকবেন। আল্লাহ আমার ডান দিকে আমার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত দেখা যায়। সুবহানাল্লাহ, জোরে কোন। আয় আল্লাহ, আপনি যেহেতু বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, সূরা দুহার মধ্যে আমার নবীকে আমার আল্লাহ বলেন ও দুহার মধ্যে আপনি যতক্ষণ খুশি না হবেন ততক্ষণ আমি আপনারে দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহানাল্লাহ, জোরে কোন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। साहिल से लगा दे मेरा भी सफीना, देखूं मैं शौक से मक्का और मदीना। देखा दे या इलाही ओ मक्का कैसा शहर है, जिसके अंदर तेरा घर बैतुल्लाह है। देखा दे या इलाही ओ मदीना कैसी बस्ती है,
के जिसमें रात दिन मौला तेरी रहमत बरसती है। आदम के लिए फखरिया है आली नसबी है। मक्की मदनी हाशिमी ओ मुत्तलिबी है। मक्की मदनी हाशिमी ओ मुत्तलिबी है। ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा। আসমানের মালিক যে আল্লাহ রে, আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাতুলি গ্রামবাসীর উদ্যোগে 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ শেষ দিনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম হযরতে উলামায়ে কেরাম, উপস্থিত আছেন প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতে শুকুর আদায় করতেছি যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্যে মহান রব্বে কাবার দরবারে কালিমাতে শুকুর আদায় করতেছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে কোন আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসার একটাই উদ্দেশ্য, জোরে কোন উদ্দেশ্য কয়টা? আর জোরে কোন উদ্দেশ্য কয়টা? একটাই উদ্দেশ্য, চোখের পানি যদি ফেলতে পারেন, এই চোখের পানির দাম আল্লাহর কাছে কম না বেশি? আর একটু জোরে কোন কম না বেশি? শরীরের মধ্যে 3 কিসিমের পানি আছে, জোরে কোন কয় প্রকার? 3 প্রকার পানি। এক প্রকার পানি হইল পেশাব, কোনো মূল্য আছে? আর জোরে কোন? 2 নম্বর আরেকটা পানি আছে, সেটা হইল ঘাম, ঘামের পানি, মূল্য আছে? 2 পয়সা দিয়া কেউ কিনা নিব? আরেকটা পানি আছে, সেটা হইল উপরে চোখের পানি। সুবহানাল্লাহ জোরে কোন। মা বাবার কথা স্মরণ কইরা, জাহান্নামের কথা স্মরণ কইরা, পরকালে কথা চিন্তা কইরা, কবরের কথা চিন্তা কইরা 2 ফোঁটা মাছির ডানা পরিমাণ চোখের পানি যদি ফেলতে পারেন, হাররামাহুল্লাহু আলান নার। আল্লাহর রাসূল বলেন, এই 2 ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। 2 ফোঁটা চোখের পানি একটু চিন্তা করবেন, মুরাকাবার মাধ্যমে কবরের কথা চিন্তা করে, হাসন নাসরের কথা চিন্তা করে এই চোখের পানি আপনারা ফেলতে পারবেন কিনা? আল্লাহ পাক তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কত মায়া করে বানাইছে, সুবহানাল্লাহ কইতেন না? কিয়ামতের কঠিন ময়দান, বিশ্বাস করেননি? আরো জোরে কোন। যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কেউ কারো উপকার করতে পারবে না। সুবহানাল্লাহ জোরে কোন না? কেউ কাউকে উপকার করতে পারবে না। আল্লাহর দয়া মায়া কম না বেশি? আরেকটু জোরে কোন কম না বেশি? মুখের ভিতরে যে জিহ্বাটা কে দিছে? আরে জোরে কোন কে? আল্লাহ তাআলা বলতেছেন, আলাম নাজআল লাহু আইনাইন। 2টা চক্ষু কে দিছে? আরেকটু জোরে কোন কে দিছে? মুখের ভিতরে নরম একটা জিহ্বা,
জোরে কোন শক্ত না নরম? আরো জোরে কোন। আল্লাহ বলতেছেন ওয়ালিসানাউ ওয়া শাফাতাইন, মুখের ভিতরে নরম জিহ্বা, ভিজা না শুকনা? আরো জোরে। ভিজায়া একটা জিনিস পানি দেওয়া ভিজায়া 1 সপ্তাহ আলমারির ভিতরে রাখা দেন, কিছুদিন পরে হুইল পাউডার দিয়া দৌড় লাগবো, গন্ধ এবং তিলাটাকে নষ্ট। মুখের ভিতরে আদম নবীর 1000 বছর পর্যন্ত জিহ্বা ভিজা, আমার আপনার মুরব্বীরা 60-70 বছর জিহ্বা। এই ভিজা জিহ্বাটা কোনোদিন তিলাও ডাকছে না, হুইল পাউডার দিয়া ধোয়াও লাগে না। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। কষ্ট হইতেছি না আপনাদের? আরো জোরে কোন কষ্ট হইতেছে? কিছু পয়েন্ট শিখেন, কিছু পয়েন্ট শিখেন। জ্ঞান দেওয়ার মালিক কে? আরো জোরে কোন কে? ইমামে আজম আবু হানিফা, নাম শুনছেন? আরো জোরে কোন শুনছেন? ছাত্র, ছাত্র মানুষের জ্ঞান, ছাত্র অবস্থায় ওনার জ্ঞান কেমন ছিল একটু খেয়াল করেন কথাগুলো। যদি আপনারা বসেন কিছু আলোচনা করব, শুনতে রাজি আছেন না? আমাকে ফেলে চলে যাবেন। খাবারের শেষে আসে দই, এর অর্থ হইল খাইলে খাও, না এলে ফালাই দিও। আমিও মনে করেন দইয়ের পর্যায়ে আইছি, বিরিয়ানি ফুলা উঠলো, খাওয়া দাওয়া শেষ, এখন দইয়ের ফালা। এখন আমারে ফেলে চলে যাবেন না থাকবেন? দইয়ের মতো ফেলে দিবেন তো? থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন। আমি আপনাদের সাথে একটা সম্পর্ক করতে আসছি। আসলে আজকে ওয়াজ করব না, সম্পর্ক করার পরে ওয়াজ। জোরে কোন ঠিক কিনা? সম্পর্ক ছাড়া কিছু বলা যায় নাকি? টাকা পয়সাও দিব না। জোরে কোন ঠিক কিনা? বিবাহর বাড়িতে জামাই তার উদ্দেশ্য কইরা খাবারের আয়োজন করে। জোরে কোন ঠিক কিনা? জামাই যদি না যা, বরযাত্রী যদি যা, খাওয়াইব তো? বাস লইয়া বাইরে আব্বা ওটা খাইতে না। জোরে কোন ঠিক কিনা? জামাই, অথচ জামাইয়ের জন্য বড় মহিষটা জব করছে, গরুটা জবাই করছে। জামাই কিন্তু মনে করেন মুখের মধ্যে ডিফা, 1 নলা ভাতও খায় না। জোরে কোন ঠিক কিনা? শালা সুমন্দিরা বলতেছে জামাই খান না কেন, একটু খান, এত সুন্দর করে আপনার জন্য আয়োজনটা করলাম, আপনি খান না কেন? জামাই তখন ডাক দেয়া আমি আজকে খাবারের জন্য আসি নাই। আর যারা বরযাত্রী, আরে বাপ রে বাপ, খাইতে খাইতে হুতাই লেতেছে। জোরে কোন ঠিক কিনা? জামাই কিন্তু মনে করেন নাকে মুখে ডিফা। জিজ্ঞাসা করলাম জামাই খান না কেন? জামাই ডাক দেয়া আমি আজকে খাবারের জন্য আসি নাই, আমি আজকে এসেছি এই বাড়ির সাথে একটা সম্পর্ক করার জন্যে। সম্পর্ক যদি হয়ে যায়, এই বাড়ির যত মুরগি আছে সব আমার পেটে হজম হইব। জোরে কোন ঠিক কিনা? জ্ঞান দেওয়ার মালিক কে? ইমামে আজম আবু হানিফা। ছাত্র মানুষ একটা সবার মধ্যে গেছে। জোরে কোন কোথায় গেছে? একটা সভা মজলিসে গিয়া বসে রয়েছে নিচে। কোথায় পড়ছে? নিচে। এক নাস্তিক সে সিংহাসনের মধ্যে বৈশা বক্তব্য দিতেছে। জোরে কোন কি দিতেছে? ইমামে আজম আবু হানিফা ছাত্র, মনে রাখেন, বৈশা রয়েছে নিচে। সিংহাসনে রাজা বাদশা নাস্তিক বৈশা বলতেছে, আমি যাকে প্রশ্ন করি ওই প্রশ্নের উত্তর কেউ দেওয়ার ক্ষমতা নাই। নাউজুবিল্লাহ। জোরে কোন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই ছাত্র তো, তার আসল নাম হইল নুমান ইবনে সাবেত। নাম কি? নুমান ইবনে সাবেত। আবু হানিফা ওনার মেয়ের নামে ওনার নামকরণ করছে। সুবহানাল্লাহ। জোরে কোন। ইমামে আজম আবু হানিফা হাত উঠাইয়া বলতেছে, হে নাস্তিক, আপনি যে কোনো প্রশ্ন করেন ইনশাল্লাহ আমি দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কোন, মহিলারা শুনে লইব। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। 1 নম্বর প্রশ্ন নাস্তিক বলতেছে, আচ্ছা তুমি দিতে পারবা? হ্যাঁ আমি প্রস্তুত। তাহলে রেডি? রেডি। 1 নম্বর, তোমার আল্লাহর আগে কে ছিল? আল্লাহর আগে কে ছিল? 1 নম্বর প্রশ্ন, আল্লাহর আগে কে ছিল? ইমামে আজম আবু হানিফা বুঝেনি তো কেমন জ্ঞানের ভান্ডার আল্লাহ তারে দিছে। সুবহানাল্লাহ। জোরে কোন। উনি নাস্তিকরে দলিল দিয়া যুক্তি দিয়া বুঝাইয়া দিছে। সুবহানাল্লাহ। জোরে বলেন। ইমামে আজম আবু হানিফা বলতেছে, 9 থেকে আপনি গনতে গনতে ফিসাইয়া আসেন। সুবহানাল্লাহ। জোরে কোন।
আপনারা বুঝাইয়া দেই, 9 থেকে গনতে গনতে কোথায় আছেন? পিছের দিকে। 9, 8, 7, 6, 5, 4, 3, 1। তো একের পরে একের আগে কিচ্ছু নাই। ইমামে আজম আবু হানিফা ডেকে বলে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। একের আগে যেমন কিছু নাই, আল্লাহর আগেও কিচ্ছু নাই। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। হে তো মাথায় হাত দিয়া কো, হাই হাই রে, এমন ছোট্ট বাচ্চা, এত বড় জ্ঞান। সুবহানাল্লাহ কোন না। এই জ্ঞান কে দিছে? আর জোরে কোন, কে দিছে? হে মাথায় হাত দিয়া বসে গেছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন, হে ইমামে আজম আবু হানিফা, তোমার আল্লাহ এখন কি করে? তোমার আল্লাহ এই মুহূর্তে কি করে? ইমামে আজম আবু হানিফা বলতেছে, এই প্রশ্নের জবাবটা দেওয়ার আগে আমার একটা কথা শুনতে হইব। সুবহানাল্লাহ, জোরে কোন। তোমার কথা কি? কথাটা হইল, আপনি এখন যেখানে বসে আছেন চেয়ারে, আপনার আমি প্রশ্ন করি, যিনি প্রশ্ন করে তিনি বড় না যিনি উত্তর দে তিনি বড়? নাস্তিক বলতেছি যিনি উত্তর দে তিনি বড়। জোরে কোন, ঠিক কিনা? ইমামে আজম আবু হানিফা বলতেছে, আমি যেহেতু উত্তর দেই আর আপনি যেহেতু প্রশ্ন করেন, আপনি ছাত্র আমি উস্তাদ। জোরে কোন, ঠিক কিনা? তাইলে কি করতে হইব? করার কারণ, করাটা হইল, এই মুহূর্তে আপনি নিচে আসেন আর আমারে আপনার চেয়ারের মধ্যে বসতে দেন, তারপরে দ্বিতীয় প্রশ্নের জবাব দিব। সুবহানাল্লাহ, আর কি জোরে কোন না। নাস্তিক বলতেছে কথা তো যুক্তি, আর যিনি প্রশ্ন করে তিনি তো ছাত্র। জোরে কোন, তিনি কি ছাত্র? ইমামে আজম আবু হানিফার সিংহাসনে বসাইছে, আর ওই নাস্তিক গিয়া বইছে ইমামে আজমের জায়গায় নিচে। সুবহানাল্লাহ, জোরে কোন। দ্বিতীয় প্রশ্নে বলল যে আল্লাহ এখন কি করে? ইমামে আজম আবু হানিফা বলতেছে, আপনি বলছেন আল্লাহ এখন কি করে? এই মুহূর্তে আল্লাহ তাআলা আপনারে নিচে বসাইছে কানো দইরা, আর আমারে আল্লাহ তাআলা আপনার সিংহাসনে বসাইছে। আল্লাহ এ কাজটা করছে। যুক্তি দিয়ে আবার দলিলও দিছে, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ যা ইচ্ছা তাই করেন। সুবহানাল্লাহ, জোরে কোন। নাস্তিক তো মাথায় হাত গিরে ফেলছি, এই বুদ্ধি কইতে ভাই। সুবহানাল্লাহ কইতেন না? বুদ্ধি কে দিতেছে? আরো জোরে কোন, কে? আল্লাহর ওলিদের কোনো বই আছে? আছে, কোরআনে আসেনি? আল্লাহ বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইমামে আজম আবু হানিফা তো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বলেন, আল্লাহর ওলি যারা, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তাদের অভিভাবক স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ কোন। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ইমানদার যারা, তাদের অভিভাবক কে? আর জোরে কোন, কে? 3 নম্বর প্রশ্ন মনে আসেনি? 2টা কিন্তু শেষ। 3 নম্বর ইমামে আজম আবু হানিফারে বলতেছে যে 3 নম্বর প্রশ্ন হইল, তোমার আল্লাহ কোন দিকে আছে? ইমামে আজম আবু হানিফা বলতেছে যে একটা মোমবাতি ধরান। একটা মোমবাতি ধরানোর পরে ইমামে আজম বলতেছে, মোমবাতির আলোটা কোন দিকে? নাস্তিক বলতেছে, মোমবাতির আলো চতুর্দিকে। ইমামে আজম আবু হানিফা ডেকে বলতেছে, মোমবাতির আলো যেইভাবে চতুর্দিকে আছে, ফাআইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহও বলতেছে, তোমরা যেই দিকে মুখ ঘুরাও ওই দিকে আমি আল্লাহ আছি। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র এই কথা নাস্তিকরা বলে দিলেন, নাস্তিক মাথায় হাত দিয়া বলতেছে, এই ছোট্ট বালকের জ্ঞান স্বয়ং আল্লাহ প্রদত্ত, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। ওই নাস্তিক ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কাছে গিয়া বলতেছে, হে ইমামে আজম আবু হানিফা, আমি এতদিন ভুলের মধ্যে ছিলাম, আমি এতদিন
ভুল পথে ছিলাম, আর নাস্তিক হয়ে থাকতে চাই না দুনিয়াতে। হে ইমামে আজম, হে আবু হানিফা নুমান ইবনে সাবিত, এই মুহূর্তে আপনি আমাকে কালিমা পড়ে সত্যিকারভাবে মুসলমান বানায়া দেন। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফার হাতে হাত রেখে নাস্তিকরা মুসলমান হয়েছে নি, যুক্তি দিয়া দলিল দিয়া কি সুন্দরভাবে বুঝাইয়া দিছে। সুবহানাল্লাহ জোরে কন, আরেকটু জোরে কন আল্লাহু আকবার। এই জ্ঞান কে দিছে? অনেক সময় আবার দেখা যায় মূর্খ মানুষ, সর্দার আসেনি এলাকার মধ্যে, কলম দিয়া লিখতে পারে না, কলম খাতা বাইঙ্গালা, বড় সর্দার আসেনি। আর জোরে কন, তারে সারা দরবার হই না। জোরে কন ঠিক কিনা? এক মূর্খ সর্দার আর কি আপনার কুড়ে গেছে সাক্ষী দেওয়ার জন্যে। জোরে কোন কোথায়? কুড়ে সাক্ষী দিতে গেছে। আপনারা যারা সর্দার আছেন আপনাদেরকে কিন্তু কইতাছি না, আবার কিন্তু মনে করেন ওয়াজের পরে যে হুজুরে বাসলে বেড়া শুরু করি, আমরা দিকে কইছে কথাটা, আপনারা দিকে কইতাছি না, কিন্তু এটা কিন্তু আমি বইও পাইছি। তো ওই মূর্খ সর্দার যখন আপনার কুড়ে সাক্ষী দিতে গেছে, প্রতিপক্ষের উকিল বড় ব্যারিস্টার, তার সাথে কেমনে পারবো? বেড়া সাইনও দিতে পারে না। প্রতিপক্ষের উকিল জিজ্ঞাসা করে, হে ভাই, আপনি যে কুড়ে সাক্ষী দিতে আইছেন, বাড়ির থেকে আসতে আপনার কত সময় লাগছে? তো সর্দার সাহেব বলতেছে, উকিল সাহেব, আসার দুই অবস্থা। জোরে কোন কই অবস্থা? দুই অবস্থা। একটা হইল হাইটা হাইটা আসলে এক সময়, আর একটা নৌকায় করে আসলে আরেক সময়। কোনটার হিসাব দিতাম? সুবহানাল্লাহ না? দেখেন জ্ঞান কারে কর। উকিল সাহেব বলতেছে যে নৌকায় করে আসলে কেমন সময় লাগে কুড়ে, এটার হিসাব রই দেন। সর্দার সাহেব বলতেছে যে উকিল সাহেব, নৌকার তো আরো দুই অবস্থা। কই অবস্থা? দুই অবস্থা। একটা হইলো ইঞ্জিলের নৌকা, আর একটা হইলো ফালের নৌকা। ফাল আছে নি? পালুরায়া দে রে মাঝি, পালুরায়া দে, ঠিক না? মমতাজ আপারে আইনা যদি আজকে একটা মনে করেন ডিস্কো গান দেওয়া যাইতো, এই মাঠটার ফুলাফান জাগা হইতো। আরো জোরে কর না, দেওয়া জাগা হইতো নেই। আবুল সরকার, তারপরে লতিফ সরকার, এরা যদি আনা হইতো, মানুষ জাগাই হইতো না। জোরে কোন ঠিক কিনা? অথচ গান শুই না কেউ মুসলমান হয়েছে কোনো প্রমাণ আছে? কোরআন শুই না হয়েছে নেই? আরো জোরে কোন হয়েছে কিনা? ওই দিকে যাওয়ার আমার সময়ই নাই, টাইম নাই। কারণ প্রথমে বলছি আজকে সম্পর্ক, আজকে উপাস করতাম না। তো যাই হোক, নৌকার তো দুই অবস্থা, একটা হলো ইঞ্জিলের নৌকা, আরেকটা কি ফালের নৌকা। কোনটার হিসাব দিতাম উকিল সাহেব? তো উকিল সাহেব বলতেছে যে ফালের নৌকা দিয়ে আসলে কেমন সময় লাগে, এটার হিসাবটাই দেন। তো সর্দার সাহেব বলতেছে, উকিল সাহেব, ফালের নৌকার তো আরো তিন অবস্থা। বাতাস কম হইলে এক সময়, বাতাস মধ্যম হইলে আরেক সময়, বাতাস বেশি হইলে আরেক সময়। কোনটার হিসাব দিতাম? এমনি ম্যাজিস্ট্রেট যিনি উপরে বৈশা রয়েছে, উনি হাইসা দিয়া কয়, উকিল সাহেব রাইখা দেন, কিয়ামতের আগে সর্দারে লাগাল পাইতেন না। কারণ আপনি হইলেন ফৈরা উকিল, আর হে হইল আল্লাহর কুদরতি উকিল। এই জ্ঞান দিছে কেডাও? আরো জোরে এখন কে দিছে? আপনাদের কোনো সমস্যা হইতেছে না? আরো জোরে এখন কোনো কষ্ট হইতেছে? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। আরো জোরে কোন আমিন। ভাইয়েরা আমার, যেই কথাটা বলতেছিলাম, আসলে এরকম হাসুন্না ওয়াজ মুস্তাক ফৈজি সাহেবের মতো করলে সারা রাতে করুন যাইব, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ওই দিকে গেলাম না, আর আজকে এতটুকুই থাক। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের দিকে আমি যেতে পারবো না, সময় কুলাবে না ওই দিকে গেলে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। ভাইয়েরা আমার, এই আসমান বানাইছে কে? আরো জোরে কোন কে? ওয়াসসামা বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। বিশাল বড় আসমান বানাইছে কে? আরো জোরে কোন কে? জমিনটাকে আল্লাহ বলেন তোমাদের জন্য বিছানা বানাই দিছি। সুবহানাল্লাহ কোন? ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন।
জমিনটাকে আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা বানাই দিছি। সুবহানাল্লাহ, জোরে কোন। কিয়ামতের কঠিন ময়দানে বাবা, ছেলে, মেয়ে, স্ত্রী, পুত্র কেউ কারো উপকারে আসবে না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? কিয়ামতের কঠিন ময়দানে সবাই যখন কিয়ামতের কঠিন ময়দানে হাজির হয়ে যাবেন, তামাম পৃথিবীর যত মানুষগুলো আল্লাহ তাআলা বানাইছিল সবাই কিয়ামতের কঠিন ময়দানে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আদম থেকে নিয়া শেষ নবী পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে এসেছিল সবাই কিয়ামতের কঠিন ময়দানে হাজির হয়ে গেছে। আমার আল্লাহ রব্বুল আলামিন জীবনে এত রাগান্বিত হন নাই যেই পরিমাণ রাগান্বিত হইবেন কিয়ামতের কঠিন ময়দানে। সমস্ত মানুষ কিয়ামতের কঠিন ময়দানে হাজির হয়ে গেছে। সূর্য অনেক কাছে চলে এসেছে, সূর্যের তাপে জমিনগুলো তামা হইয়া গেছে। মানুষের মগজ বাতের মারের মতো টকবক শুরু হয়ে গেছে। এইভাবে কঠিন হাসরের ময়দানের মাঠ, ডানে বামে শুধু গরম আর গরম, উপর থেকে গরম, নিচের থেকে গরম উঠে, এরকম গরম মানুষের মাথার মগজগুলো টকবক করতেছে। মানুষ অস্থির হইয়া মহান রব্বুল আলামিনের কাছে গিয়ে যে বলবে, আল্লাহ তুমি এই মুহূর্তে বিচারটা আল্লাহ শুরু করে দাও, বিচার করে হয়তোবা জান্নাত আর না হই জাহান্নামের মধ্যে পাঠাইয়া দাও। কিয়ামতের কঠিন আযাব আর আল্লাহ সইতে আমরা পারতেছি না। আল্লাহু আকবার, জোরে কোন। আয় আল্লাহ তুমি বিচারটা শুরু করে দাও, কারণ একটা আসামিকে যদি জেলখানা থেকে বারবার বের করে আবার ঢুকায়, আসামি পুলিশকে ডেকে বলে বারবার বের কইরা না কইরা একবারে 10 বছরের জেল দিয়া দেও, এটাই বালা। জোরে কোন ঠিক কিনা? কিন্তু বারবার বের করা আবার বারবার ঢুকানো এটা আর ভালো লাগে না। কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষগুলো যখন হাহাকার হইয়া আল্লাহর সামনে গিয়া কে বলবে, আল্লাহ বিচারটা তুমি শুরু করে দাও, এই কথাটা বলার সাহস কারণ নাই। সুবহানাল্লাহ, জোরে কোন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। সবাই তখন আদম আলাইহিস সালামের কাছে গিয়া বলবে, হে আবুল বাশার, আমাদের আদি পিতা, আপনি তো প্রথম মানুষ, আপনি মেহেরবানি করে আল্লাহরে কোন, আল্লাহ যেন বিচারটা শুরু করে দেয়। সুবহানাল্লাহ, জোরে কোন। আদম আলাইহিস সালাম সমস্ত উম্মতদেরকে ডেকে বলবে, হে আমার সন্তানেরা, আজকে আমি আল্লাহর সাথে যে কথাটা কমু, যে বিচারটা আল্লাহ শুরু করে দেন, এই কথাটা বলার সাহস আমি আদম নবীর নাই। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। ও কেন নাই জানুনি? আল্লাহ যদি আমারে উল্টা জিজ্ঞাসা করে যে তোমারে বানাইয়া জান্নাতে রাখছি, জান্নাতে রাইকা বইলা দিছি, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছটার কাছে যায়ও না, তুমি গাছের কাছে গিয়া গাছের ফল খাইছিলে কে রে? এটা যদি আল্লাহ উল্টা আমারে জিজ্ঞাসা করে, অতএব আজকে আমি আল্লাহর সাথে কথা বলার কোনো সাহস নাই। সুবহানাল্লাহ, জোরে কর। এই কথা বললা উনি ফিসাইয়া যাবো। আল্লাহ যদি উল্টা জিজ্ঞাসা যে হিটা কেরে করছো, এটা জবাব দে, পরে বিচার। সুবহানাল্লাহ, জোরে কর। অতএব আমি পারবো না, তবে তোমরা যাও নূহ আলাইহিস সালামের কাছে। সুবহানাল্লাহ, জোরে কর। নূহ নবীর কাছে গিয়া বলবে, নূহ নবী আমাদের সানি আদি পিতা, সানি, কারণ বন্যার সময় সমস্ত মানুষ মারা গেছিল। জোরে কোন ঠিক কিনা? আবার নূহ নবীর আমলে ইতা সব জিন্দা হয়েছে, এই জন্য উনি হইল আমাদের সানি আদি পিতা নূহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, জোরে কর। ওনার কাছে গিয়া বলবে, হে নূহ নবী, আপনি মেহেরবানি করে আল্লাহরে বলেন, আল্লাহ যেন বিচারটা শুরু করে দেয়। নূহ নবী একটা অজুহাত দিয়া বলবো যে আজকে আমাকে নিয়ে আমি চিন্তার মধ্যে আছি, কারণ বন্যার সময় সবাই বন্যার পানিতে ফইরা সুবায়া মরছে, ডুববা মরছে, আমি সিলি টিলি দিছি না, মায়াও লাগছে না। কিন্তু আমার ছেলে কেনান যখন ডুববা মরে, তখন আমি সিলি মারছিলাম মায়ার ঠেলা। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, সবাই মরলো, তোর মায়া লাগলো না, তোর ছেলে কেনান যখন ডুববা মরে তোর মায়া লাগছে কেরে, তুই সিলি দিছিলি কেরে, এর জবাব আগে দিয়া যা, তারপরে হাসরের ময়দানের বিচার শুরু হইব। সুবহানাল্লাহ, জোরে কর। উনি কইব যে আমি পারতাম না, আল্লাহ যদি উল্টা আমার হিটা জিগা। সুবহানাল্লাহ, জোরে কর না। অতএব তোমরা যাও হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম নবীর কাছে যাওয়ার পরে উনাকে গিয়া বলবে, আপনি বলেন না বিচারটা শুরু করার জন্যে। উনি তখন আরেকটা অজুহাত দিয়া বলবো, আল্লাহ যদি আমারে উল্টা জিজ্ঞাসা করে, বউরে বইন কইছিলা কেরে, বউরে বইন কেন কইছিলা, এটার জবাব আগে দিয়া যাও, তারপরে কিয়ামতের কঠিন ময়দানের বিচারটা শুরু হইব। আল্লাহ যদি উল্টা আমারে জিজ্ঞাসা করে,
উনি যে বউরে যে বোন কইছিল আপনারা জানেননি, আরো জোরে কোন, এক জালেম বাদশার কাছ দিয়া যাইতেছে, বউ যদি সাথে থাকে ওই জালেম বাদশার অভ্যাস হইল বউ লইয়া জাগা, বইন থাকলে নে না, এই জন্যে উনি বউরে কি কইছে, আরো জোরে কোন না, বইন কইয়া বাঁধছে। উনিও যে বলছে সুবহানাল্লাহ জোরে কোন, কোরআন হাদিসের বাইরে না, বউরে যে বইন কইছে কোরআন হাদিসের বাইরে না। এর কারণ উদাহরণ না দিলে বুঝবেন না, আপনাদের কষ্ট হইতেছেন, আর একটু যেরকম কোনো সমস্যা আছেনি। আমাদের বড় হুজুর ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই, নাম শুনছেন? নাব্বারাল্লাহু মারকাদাহু ওয়াজা আলাল জান্নাতা মাসওয়াহু, সবাই বলেন আমিন, আর জোরে কোন আমিন। উনি বিয়া করছে উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইয়ের তৃতীয় কন্যা মেয়েটারে বিয়া করছে। জি এরকম বয়ান কি করছে নাকি কালকে? এই বয়ানটা করছে কালকে? আপনি আপনি মেহরবানি করে বসেন, আমি তো যাইতেছি, আস্তে আস্তে যাইতেছি। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই এবং ফখরে বাঙ্গাল এই সমস্ত আলোচনা করছে, এই আলোচনাটা করছে কারি ইব্রাহিম সাহেব এবং ফখরে বাঙ্গালের এই কথা বলছে। হায় হায় হায়, এই যে শুনেন আমার কথা, শুনেন মনোযোগ দিয়ে শুনেন আমার কথাটা, মনোযোগ দিয়ে শুনেন। আমি যাইতেছি আলোচনা, আমি যাইতেছি, মেহরবানি করে বাধা দিবেন না, আমি যাইতেছি ইনশাল্লাহ। তো ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই উনি মেয়ে বিয়া দিব আপনার ফখরে বাঙ্গালের কাছে, জোরে কোন কার কাছে? ফখরে বাঙ্গালের কাছে মেয়ে বিয়া দিব আর কি। তো জামাই সালাক না বুঝা এটা ট্রাই করার দরকার আসেনি, আরো জোরে কোন। আপনারা বর্তমানে আমরা যখন মেয়ে ছেলে দেখতে যাই, মেয়ে যে বিয়া দিব, ছেলেরে গিয়া জিগাই তুমি বেতন পাও কত, তোমার কইতলা বিল্ডিং আছে, কই কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, এগুলা জিজ্ঞাসা করি, জোরে কোন ঠিক কিনা? আল্লাহওয়ালারা এটি জিজ্ঞাসা করতো না। এই কিছুদিন আগে আল্লামা মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই ওনার বাসায় আমি গিয়া আপনার ওনার ছেলের এসি রুমে বসায়া খুব ভালোভাবে খাবার খাওয়ায়া বলতেছে যে আমার আব্বা 9টা ছেলেরে বিয়া করাইছে। কেমনি বিয়া করাইছে জানো নি? বর্তমান যে সিস্টেম এভাবে না, গিয়া কই তালা বাড়ি, কই কোটি টাকা বেতন পা, কেমন কি ব্যাংক ব্যালেন্স, ইতা কিচ্ছু জিগাইছে না। ওনার ছেলেরা বলল আমার আব্বা 9টা ছেলেরে বিয়া করাইছে। গিয়া জিজ্ঞাসা করতো যে যেই ছেলের কাছে মেয়ে বিয়া দিব ওই ছেলের হাত পাও বালা আসেনি, বাড়ি ঘর হাল্লি পাল্লি থাকলে তা হোক না থাকলে নাই, যদি হাত পাও বালা থাকে এই মেয়ের কাছে, এই ছেলের কাছে ওনার মেয়ে বিয়া দিয়ে দিত। দেখেন তাদের মন মানসিকতা কেমন আর আমাদের মন মানসিকতা কেমন। হাত পাও ভালো থাকলেই ছেলে মেয়ে বিয়া দিয়া দিত, সুবহানাল্লাহ কইতেন না? আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। কারণ হাত পা হইল সবচাইতে বড়, রিস্কা চালাইও খাওন যা, ঠিক কিনা জোরে কোন না? তো কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই ফখরে বাঙ্গাল রে ট্রাই করতেছে আর কি, বলতেছে যে তোমার আব্বা তোমার কি হয়? প্রশ্ন একটা করছে, জোরে কোন কইটা? একটা প্রশ্ন করছে জামাই রে, তোমার আব্বা তোমার কি হয়? আপনারা কি বলেন, আপনার আব্বা আপনার কি লাগে? বয়ান আজকে কইরা দিয়া যাবো, এই বয়ান বলে করছে। আব্বা তো আব্বাই, আব্বা আবার কি লাগে? ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই ফখরে বাঙ্গালকে এই কথা বলার পরে ফখরে বাঙ্গাল বলতেছে আমার আব্বা আমার ভাই লাগে, আব্বা আমার, আরো জোরে কর না। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই উজানির কারি উনি বলতেছেন যে জামাই উপযুক্ত, মেয়ে বিয়া দেওয়া যা। আপনি দিবেন নি এ কথা? যদি এই জোরে কর, আপনি দিবেন নি? যে ছেলে দি জন্মের বুজার গরের বুজারে, জোরে কোন ঠিক কিনা? ইব্রাহিম সাহেব কি বলতেছে, ছেলে উপযুক্ত, আমার মেয়ে বিয়া কি দেওয়া যা, সুবহানাল্লাহ জোরে কোন। ইব্রাহিম সাহেব বলতেছে কোন যুক্তিতে তুমি বললা তোমার আব্বা তোমার ভাই লাগে? ফখরে বাঙ্গাল বলতেছে আল্লাহ কোরআনের আয়াতে বলে দিছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিন মুমিনের ভাই, আমিও মুমিন আমার আব্বাও মুমিন। আল্লাহ কইছে আব্বা আর ফুত ভাই ভাই, সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহর রাসূল বলতেছে আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, আমি মুসলমান আমার আব্বা মুসলমান। এই দৃষ্টিকোণে হাদিসের দৃষ্টিকোণে আব্বা আর ফুতে ভাই ভাই, সুবহানাল্লাহ জোরে কোন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। এই জ্ঞান দিছে কেডাও?
আর জোরে কোন কে? মেয়ে বিয়া দেওয়া যা। তো যাই হোক, ইব্রাহিম নবীও বলতেছে যে সাথে আমার বউ না আমার বোন লাগে। উনি কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে বউরে বোন কইছে। সুবহানাল্লাহ জোরে কোন। তবে আল্লাহ যদি এটা আমারে জিজ্ঞাসা করে আমি জবাব দিতে পারবো না। অতএব কিয়ামতের কঠিন ময়দানে আজকে আমি আল্লাহরে বলতে পারবো না বিচারটা শুরু করেন, তোমরা যাও হযরতে মূসা নবীর কাছে। সুবহানাল্লাহ জোরে কোন। মূসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতো। সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে মূসা নবী ডেকে বলবেন, উম্মতেরা রে, আজকে আল্লাহর সাথে কথা বলতে আমি পারবো না, কারণ আমি দুইজন ব্যক্তি বনি ইসরাইলের ঝগড়া লাগছিল। ঝগড়া আমি দেখার জন্য বের হয়েছিলাম ফেরাউনের রাজপ্রাসাদ থেকে। কারণ মূসা নবী ফেরাউনের রাজপ্রাসাদে থাইকা আঙ্গুর আপেল খাইয়া আমার আল্লাহ জালেমের গড়ে মূসা নবীরে বড় করছে। সুবহানাল্লাহ কোন। যে যারে নিন্দে সে তারে ফিন্দে। ফেরাউন মূসা নবীরে নিনছে, কিন্তু আমার আল্লাহ ঘুরাইয়া ফিরাইয়া মূসা নবীরে ফেরাউনের গড় বড় করছে। সুবহানাল্লাহ জোরে কোন। মূসা আলাইহিস সালাম বলে, আমি দুইজন ব্যক্তি ঝগড়া লেগেছে, আমি রাজপ্রাসাদ থেকে বের হইলাম। বের হইয়া আমি দেখলাম দুইজন ঝগড়া লাগছে। একজন হইল বনি ইসরাইলের, আরেকজন হইল কিপ্তি মানুষ। আমি ঝগড়া বন্ধ করার জন্য কিপ্তি মানুষ যেটা কিপ্তি তার একটু ডাক্কা দিছি, ডাক্কার ঠেলা হে ফইরা মইরা গেছে গা। আল্লাহ যদি আমাকে জিগায় মানুষটারে তুমি কেন মারলা, এটার জবাব আগে দিয়া যাও, তারপরে কিয়ামতের ময়দানের বিচার শুরু হইব। সুবহানাল্লাহ জোরে কোন। অথচ মূসা নবী কিপ্তি লোকটারে যে মাইরা লাইছে, মূসা নবী মাইরা তো আর বুঝে সুঝে না। আল্লাহরে ডাক দিয়া চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহ আমি বুঝি নাই, আসলে মারার জন্য আমি ডাক্কা দিছি না, ঝগড়া বন্ধ করার জন্য ডাক্কা দিছিলাম, কিন্তু ফইরা দু মইরা গেছে গা। আল্লাহ মেহেরবানি করে তুমি আমারে মাফ কইরা দেও। সুবহানাল্লাহ জোরে কোন। এই কথা আমার আল্লাহর কাছে যখন বলেছে, চোখের পানি যখন ছেড়ে আল্লাহর কাছে বলেছে, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বিশ্ব নবীরে জানায়া দিয়েছিলেন, ক্বালা রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারালা ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আয় আল্লাহ, আমি মানুষটারে মারার জন্য ডাক্কা দেই নাই গো, সংশোধনের জন্য আমি ডাক্কা দিয়েছিলাম। লোকটা তো পয়রা মইরা গেছে। ফাগফিরলি, আল্লাহ নিজের উপরে আমি জুলুম করেছি, তুমি আমাকে মেহেরবানি করে মাফ কইরা দাও। আল্লাহর কাছে বলতে দেরি, আল্লাহ বলেন ফাগাফারালা, মানুষটারে মারছে, এরপরেও আমি আল্লাহ মূসা নবীরে মাফ করে দিছি। আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। মূসা নবী বলতেছে, অতএব আল্লাহ যদি এরপরও জিগা মানুষটারে মালিকের জবাব দে, এরপরে কিয়ামতের ময়দানের বিচার। তবে তোমরা যাও ঈসা নবীর কাছে, উনি আল্লাহর কাছে কথা বলার সাহস আছে। সুবহানাল্লাহ জোরে কোন। ঈসা নবীর কাছে গিয়া বলবে, ঈসা নবী আমরা তো আর সইতে পারতাছি না কিয়ামতের ময়দানে অবস্থা, আপনি মেহেরবানি করে আল্লাহরে বলেন বিচারটা যেন শুরু করে দে। ঈসা নবী ডেকে বলবে, আল্লাহ যদি আমারে উল্টা জিজ্ঞাসা করে, আমার তো কোনো ছেলে মেয়ে নাই, তোরে আমার ছেলে কেন বানাইছিল, এটার জবাব আগে দিয়া যা। অতএব আমি পারবো না। তবে তোমাদেরকে একটা সংবাদ দেয়া দেই, একটা খবর দেয়া দেই, আজকে কিয়ামতের ময়দানে কারো কথা বলার সাহস নাই আল্লাহর সাথে, একজন লোক ব্যতীত, তিনি হইলেন আমার আপনার নবী, বিশ্ব নবী। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবীর কাছে যাবে। খেয়াল করেন, ওয়াজ কিন্তু শেষ একটু বড়ই। মূসা নবী ঈসা নবী যখন বলে দিবে বিশ্ব নবীর কথা, আল্লাহ তো মহারাগে রাগান্বিত ওয়া বইয়া রইছে। সুবহানাল্লাহ জোরে কোন। এমন রাগ জীবনে কোনোদিন করছে না আল্লাহ, কিয়ামতের ময়দানে এত রাগান্বিত হইয়া বইয়া রইছে। আল্লাহ নিজেই বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন
সমস্ত উম্মতেরা যখন গিয়া বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো মেহেরবানি করে আল্লাহকে বলেন আল্লাহ যেন বিচারটা উনি আরম্ভ করে দেন, শুরু করে দেন। এমনি আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, মহান আল্লাহ তাআলার কুদরতি সেজদার মধ্যে, কদমের মধ্যে পড়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কোন। সেজদার মধ্যে আমার আপনার নবী, বিশ্ব নবী সেজদার মধ্যে পড়ে জীবনে এত প্রশংসা উনি করেন নাই। কিয়ামতের ময়দানে উম্মতের ব্যাপারে যেই ওই দিন আল্লাহর নবী যেই প্রশংসা করবেন, সুবহানাল্লাহ, জোরে কোন। আমার নবী, বিশ্ব নবী কিয়ামতের কঠিন ময়দানে সেজদার মধ্যে উনি পড়ে আল্লাহ তাআলা যে রাগ করেছেন, রাগটা তো ঠান্ডা করাইতে হইব। আমার নবী, বিশ্ব নবী মহান আল্লাহর প্রশংসা শুরু করে দিলেন, আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ তুমি তো দয়াবানদের চাইতেও শ্রেষ্ঠ দয়াবান। আনতাজুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ তুমি তো সম্মান এবং মর্যাদার অধিকারী। আনতা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তুমি আসমান জমিনের মালিক। আনতা আরহামুর রাহিমিন, তুমি দয়াবানদের চাইতেও শ্রেষ্ঠ দয়াবান। আনতাল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তুমি চিরস্থায়ী, চিরজীব। সুবহানাল্লাহ, জোরে কোন। এইভাবে যখন আমার নবী, বিশ্ব নবী সেজদার মধ্যে পড়ে গো আল্লাহর প্রশংসা যখন শুরু করে দিবেন, কারণ আপনি যত বড় লোকই হন, আপনার সামনাসামনি যদি কেউ প্রশংসা করে, লোকটা বড় ভালো মানুষ, তার বাপ ভালো, তার ভাই ভালো, তার মা ভালো, তার সব কিছু ভালো, এই প্রশংসা যদি সামনাসামনি একজনের করেন, ওই লোকটা আপনার উপরে বেজার হইব না খুশি হইব? আরো জোরে গণ। আল্লাহর কুদরতি কদমে মহান আল্লাহর সামনে দাঁড়াইয়া সেজদার মধ্যে পড়ে যখন আমার নবী এইভাবে যখন প্রশংসা শুরু করে দিবেন, আল্লাহ তুমি তো আসমান এবং জমিনের মালিক, দেখা গেল প্রশংসা শুনে মহান আল্লাহ তাআলা যেই পরিমাণ রাগ করেছেন, নবীজির প্রশংসা শুনে মুহূর্তের মধ্যে আমার আল্লাহর রাগ ঠান্ডা হয়ে গেছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাহলে এই একটা কথা শিখেন, এইখান থেকে একটা কথা আপনি শিখেন, সেটা হইল আপনি আমার আল্লাহ যে রাগ করবেন, আল্লাহর রাগ থামানোর একটা আমল আছে, ওই আমলটা হইল আল্লাহর কদমে সেজদা দেওয়া। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ যত রাগ গুসাইও করুক না কেন গো, 40 বছর যাবৎ লোকটা ইবাদত করে না, নামাজ পড়ে না, 40 বছর পরে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে, আমার আল্লাহ দোয়া করতে দেরি, আমার আল্লাহ ওই ব্যক্তিকে মাফ করতে দেরি করে নাই। তাহলে এবার আসেন একটা আমল শিখেন, একটা জিনিস শিখেন। আল্লাহ যতই রাগই করুক না কেন, আপনার উপরে আল্লাহ রাগ করছে, আপনার ঠ্যাং ভাঙ্গা জায়গা, আপনার মেয়ের শরীর ভালো থাকে না, আপনার ছেলের শরীর ভালো থাকে না, আপনার মার শরীর ভালো থাকে না, ক্যান্সার হয়ে গেছে, আপনার বাবার শরীর ভালো থাকে না, মনে করবেন মহান আল্লাহ আপনার পরিবারের উপরে রাগ হয়ে আছে, এই জন্যই বড় বিপদ আপদ হইতেছে। ওরে মুসলমান বাবাজিরা রে আমার, একটা কথা শিখেন, যত রাগ গুসাই করুক না কেন, আপনি যদি সেজদা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করেন, মহান আল্লাহ আপনার ফ্যামিলির সমস্ত রোগ বালা মুসিবত মুহূর্তের মধ্যে আল্লাহ দূর করে দিবেন। কারণ এই হাদিস দ্বারা প্রমাণিত, যেই মাত্র আল্লাহর নবী, বিশ্ব নবী সেজদার মধ্যে পড়ে আল্লাহর সামনে দোয়া করবেন, এই নাকটার কপালটার দাম কম না বেশি? আরো জোরে কোন, কম না বেশি? নাকটার কপালটা এত দামি, এটা অন্য কোথায় মাজারে বাজারে লাগানো যায় না। জোরে কোন, ঠিক কিনা? কারণ এই নাকটার কপালটার অনেক দাম, অনেক দাম, অনেক দাম। আল্লাহু আকবার, জোরে কোন। কারণ এই দুনিয়াতে যা কিছু দেখেন, আসমান বানাইছেন আমার আল্লাহ কুন ফায়াকুন বইলা, জমিন বানাইছে আমার আল্লাহ কুন ফায়াকুন বইলা, জান্নাত বানাইছে আল্লাহ কুন ফায়াকুন বইলা, জাহান্নাম বানাইছে আল্লাহ কুন ফায়াকুন বইলা, চন্দ্র বানাইছে কুন ফায়াকুন বইলা, সূর্য বানাইছে কুন ফায়াকুন বইলা, পৃথিবীতে যা কিছু আছে গাছপালা গৃহতরলতা সব কিছু বানাইছে আমার আল্লাহ কুন ফায়াকুন বইলা। কিন্তু আপনাকে আমাকে আমার আল্লাহ কুন ফায়াকুন বইলা বানাই নাই,
আমাকে আপনাকে আমার আল্লাহ বানাইছে, খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলেন আমি তোরে নিজ হাতে বানায়া দিয়েছি। কারণ সব কিছু ফেরেশতা দিয়া বানাইছি, তারা আমি আল্লাহর কুদরতি কদমে তোমাদের মতো সেজদা দিবে না। তোমরা যে মানুষ, তোমরা আমি আল্লাহর কদমে কুদরতি পায়ে নাকটার কপালটা দিয়া যেহেতু সেজদা দিবা, আমি আল্লাহর প্রশংসা যেহেতু করবা, এটা কোন ফায়া কোন বইলা হই না, আমি আল্লাহ নিজ হাতে বান্দা বান্দি বানায়া দিয়েছি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবী সেজদায় যখন পড়ে যাবেন, আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যাওয়ার পরে আল্লাহর প্রশংসা করবেন, এমনি আমার আল্লাহর রাগ গুসা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ বলবেন নবী গো, ইরফা রাসাকা, মাথা উঠান, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন। কিয়ামতের ময়দানে আজকে যার ব্যাপারে সুপারিশ করবেন, আমি আল্লাহ তাকেই মাফ করে জান্নাত দিয়া দিব। যেই মাত্র এই কথাটা আল্লাহ বলবেন, বিশ্ব নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, মাও নাই, বাবাও নাই, দাদাও নাই, চাচারাও নাই, বেঈমান কাফেররা আমার নবীকে মারধর করে, এরপরেও আমার নবী বিশ্ব নবী সেজদার মধ্যে পড়ে অন্য নবীরা বলে আল্লাহুম্মা নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও আজকে জাহান্নামের আযাব থেকে। আমার আপনার নবী এত মায়ার নবী, উনি আল্লাহুম্মা নাফসি বলে না, উনি বলে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এইভাবে বিশ্ব নবী কাদার পরে আল্লাহ বলবেন সুপারিশ করেন, নবী আমার উঠবেন। আল্লাহ নবী সুপারিশ করতে থাকবেন, সুপারিশ করতে থাকবেন। আল্লাহ জানায়া দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, নবী গো আপনি সুপারিশ করেন, আপনি যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার উম্মতদেরকে মাফ করতেই থাকবো। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সুপারিশ করতে থাকবেন। আল্লাহ আমার ডান দিকে আমার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত দেখা যায়। সুবহানাল্লাহ, জোরে কোন। আয় আল্লাহ, আপনি যেহেতু বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, সূরা দুহার মধ্যে আমার নবীকে আমার আল্লাহ বলেন, ও দুহার মধ্যে আপনি যতক্ষণ খুশি না হবেন ততক্ষণ আমি আপনারে দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার নবী ডেকে বলেন, আল্লাহ ডান দিকে আমার কোটি কোটি উম্মত দেখা যায়, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ বললেন যাও, মাফ করে দিলাম। বাম দিকে আমার কোটি কোটি উম্মত দেখা যায়, তারা চোখের পানি ছেড়ে কাঁদতেছে, আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ বলেন যাও, বাম দিকের লোককেও আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মহান আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ সামনে অসংখ্য অগণিত উম্মত বসে রয়েছে, আল্লাহ মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ বলবেন যাও, মাফ করে দিলাম। আল্লাহ পিছনে আমার কোটি কোটি উম্মত রয়েছে, আল্লাহ তাদেরকেও তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ, জোরে কোন। আয় আল্লাহ যারা 5 ওয়াক্তের নামাজ পড়েছে তাদেরকে তুমি আল্লাহ মাফ করে দাও। রমজান মাসে রোজা যারা রেখেছে আল্লাহ তাদেরকেও তুমি মাফ করে দাও। এইভাবে আমার নবী বিশ্ব নবী সুপারিশ করতে থাকবেন আর উম্মতদেরকে আমার আল্লাহ মাফ করতেই থাকবেন। সুবহানাল্লাহ, জোরে কোন। সর্বশেষ আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জাহান্নামের কাছে গিয়া বলবেন, রে মালিক ফেরেশতা, আমার অসংখ্য উম্মত তো এখনো পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতেছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উদ পেতে আছে মানুষগুলারে খাওয়ার জন্যে। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম উদ পেতে আছে ধরার জন্যে। জাহান্নাম বড় ভয়ঙ্কর, জাহান্নাম বড় ভয়ঙ্কর। আল্লাহ নবী বলবেন, ওই যে জাহান্নামের মধ্যে আমার অসংখ্য উম্মত জ্বলতেছে যারা শুধু কালিমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, ওরে মালিক, আমার অসংখ্য উম্মত তারা নামাজও পড়ে নাই, তারা রোজাও রাখে নাই, জিকির আজকারেও তারা যায় নাই, মাহফিলের মধ্যেও তারা যায় নাই, কিন্তু তারা মহান মালিক আল্লাহকে এক বলে মানছে। সুবহানাল্লাহ, জোরে কোন। তারা আমি নবীকে
নবী বলে মেনেছে, জান্নাত জাহান্নাম তারা বিশ্বাস করেছে, তারা সব কিছু বিশ্বাস করেছে। কাফের বেঈমান মুশরিকেরা তো জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, তারা মনে করে মইরা গেলে সব শেষ, ঠিক কিনা? আইজা মিতনা ওয়া কুন্না তুরাবাও ওয়া ইজামান আইন্না লামাবউসুন। আমরা যখন মারা যাবো তখন মাটির সাথে মিশা যাবো। কি এর বিচার টিচার? কাফের বেঈমান মুশরিক, নেইমার, মেসি, আর্জেন্টিনা, ব্রাজিল, হেরা এই বিশ্বাসী যেই সমস্ত যুবকেরা নেইমারের চুলে কাটিং যেইভাবে কাটছে হে এইভাবে কাটে, আসেনি? আরো জোরে এখন আছে না নাই? ব্রাজিলের নেইমার যেইভাবে চুল কাটছে ওইভাবে চুল কাটে, যে জার্সি পরছে হে এই জার্সি পরে, মেসি যেই কাটিং করছে হে এই কাটিং করে, কাকা যেই কাটিং করছে, রোনালদো যেই কাটিং করছে সে এই কাটিং করে। তার রঙে রঙিন হয়েছে, অথচ আল্লাহ বলেন সিবিগাতাল্লাহ, আমার রঙে রঙিন হোক। আর হে ও আর্জেন্টিনার ব্রাজিলের রঙে রঙিন, আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? মনে রেখো যুবক, তুমি যে ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্ট কইরা তুমি যে আত্মহত্যা কইরা মারা গেলা, তুমি পতাকা টাঙ্গাইতে গিয়া তুমি কারেন্টের শর্ট খাইয়া মারা গেলা, আসেনি? আর জোরে কোন আছে না নাই? কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম একটা আম বাগান বেচ্চা বেড়া ব্রাজিল আর্জেন্টিনার পতাকা টাঙ্গাইছে 4 মাইল। নাউজুবিল্লাহ, জোরে কোন, আর জোরে কোন নাউজুবিল্লাহ। শুনো, তুমি যে কাজটা করছো তোমার ব্যাপারে নবীজি বলেন, আমি বলে যাচ্ছি, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। তুমি যে নেইমার মেসির সাপোর্ট কইরা যে মল্লা, তোমার ঠিকানা তাদের সাথে হইব। তারা যেমন জাহান্নামে যাবে তুমিও জাহান্নামের মধ্যে গিয়ে যাইবা। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? যাই হোক, ওই দিকে যাওয়ার সময় নাই। তো যাই হোক, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জাহান্নামের মধ্যে দেখবেন মুসলমান কিন্তু নামাজ রোজা করছে না, জাহান্নামের আগুনে জ্বলতেছে, আছে না নাই? আমার নবী ডেকে বলেন, মালিক ওই লোকগুলারে বের করে নিয়ে আসো যারা শুধু কালিমা পইরাই মারা গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমার এই একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি জান্নাতের দিকে পা বাড়াবো না। শেষ পর্যন্ত দেখা গেল যারা শুধু কালিমা পইয়া মারা গেছে, নবী আমার ডেকে বলেন তাদের সবাইকে জাহান্নাম থেকে বের করে আমি নবী জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিব। নবীর দয়া মায়া কম না বেশি? আরো জোরে কোন কম না বেশি? অসংখ্য অগণিত এরকম ঘটনা আছে, বলতে গেলে অনেক সময়ের দরকার, অনেক টাইমেরও দরকার, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই আলোচনা করলাম সেই নবীর প্রতি ভালোবাসা রাখার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কুতা হতে পেল এত আলো, পশু পাখি কই না কথা মানুষ কেনে কই, বলো বলো এসব মানুষ কেমন করে হয়, ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হই সাদা মরিচ কেন জাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হই তালাল, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লিখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার দরুন আঙ্গুলেরও টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। এটা বিশ্বাস রাখেন, এটা বিশ্বাস রাখেন। আল্লাহ পাক আপনাকে এর উসিলাও মাফ করতে পারেন কি পারেন না? আরো জোরে কোন পারেন কি না? কোটি টাকার মালিক দেখো অভাব হই না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর, ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে, হৃদয় তাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোটু মনে করিও সদাম, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খুদার রহমত আসে নম্রতার হৃদয়, বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে
আল্লাহ তাআলা আমাদেরকে যে আলোচনা করলাম তার উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন। তো যেই কথাটা আমার ভাই আমাকে বাধা দিল, আসলে এইভাবে বাধা দেওয়ার নিয়ম আছে? কানে কানে বলবেন, আমি তো আসলে দাওয়াতি মেহমান, আমি ঢাকার থেকে কি আপনাদের আলোচনা শুনছি? এই আরো জোরে কর না, আমার উপরে রাগ করলে কি লাগবে? যে আলোচনা করেন এই আলোচনাই করতাম কোরআন থেকে ইনশাল্লাহ যে আলোচনা বলেন। আপনি যদি বলতেন যে হুজুর একটু টাচ দিতেন আসার আগে কিয়ামতের আলোচনাটা, এটা বাদ দেয়া এতটুকু কইলে আমার ভিতরে ঢুকে যেত, আমি অন্য দিকে চলে যেতাম। আলোচনার অভাব আছে? এই আরো জোরে কন। আমি শুধু আপনাদেরকে আজকে পরিচয়ের জন্য আসছি। আমার বাড়ি আশরাফপুর, মুফতি আমজাদ হোসেন চেয়ারম্যান সাহেবের ছোটো ভাই, হেদায়েতুল্লাহ আশরাফি আমার নাম। আমি ইউটিউবে আমার ওয়াজ আছে। এই যে আপনাদের আমার ডান পাশে সম্মানিত চেয়ারম্যান সাহেব উনি বসে আছেন, ওনার নাম আমি অনেক শুনেছি। অনেক বড় হেকমতওয়ালা একজন সর্দার সাহেব। আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন, সবাই বলেন আমিন। ওনার নামটাই আমি শুনেছি। আল্লাহ উনি যে বিচার কার্য করেন মাশাল্লাহ, ইমামুন আদিলুন, ইনসাফকার বিচার, নেই বিচার করেন, আমি শুনতে পারছি। যারা নেই বিচার করে, সঠিক বিচার করে, আল্লাহর আরশের ছায়াই তারা জায়গা পাবে, আমি শুনতে পাইছি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত শ্রদ্ধা ভাজন বড় ভাই চেয়ারম্যান সাহেব এখানে বসা, ওনাকে বসায় রেখে আমি ছোটো মানুষ, ওনার সন্তান তুল্য, জোর এখন ঠিক কিনা, ওনাকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি। উনি যে বৈশা যে আমাদের আলিমদের আলোচনা শুনতেছেন, এটা মনে করেন আল্লাহ, আমার আল্লাহ ফেরেস্তার মাধ্যমে ফুডু উড়াইয়া রাখতেছে। এর উসিলা ও আলিমদের সাথে কোন আলিমান আউ মুস্তামি আন আউ মুতা আল্লিমান আউ মুহিব্বান লিল আলেম, আলেমকে মোহাব্বত করছে, এর উসিলাও আল্লাহ মাফ করে দিব। ফুডু ভিডিও ক্যামেরা হইতেছে কিনা, আরো জোরে কন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে উক্ত আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন। শুধু পরিচয়ের জন্য আসলাম, এতটুকুই আমার আলোচনা। আমার বড় ভাই হজরত মাওলানা, আপনাদের এলাকার কৃতি সন্তান আমিনুল ইসলাম সাহেব, এই যে আমার বাম পাশে বসা, আমার এই বড় ভাইও বসা, ওনাদের দাওয়াতে আমি আপনাদের এখানে আসছি। আমি আপনাদেরকে জীবনে দেখছিও না, আপনারাও আমাকে হেদায়েতুল্লাহ আশরাফিরে দেখছেন না, দেখছেন জীবনে? ইউটিউবে ফেসবুক যারা চালান হেরা দেখছেন, এরা ছাড়া কেউ দেখছে না। আমার ভাই বলছে যে গজল টজল এখানে পছন্দ করে না, এটি বাদ, আমি এটি বাদ দিয়ে দিলাইছি। আর নাইলে গজল মনে করেন পারে। তো যাই হোক, আমাদের আজকের মাহফিলের সভাপতি সাহেব, সম্মানিত এই এলাকার চেয়ারম্যান সাহেব, উনি আপনাদের সম্মুখে কিছু কথা বলবেন।